কারোর ভালো না করতে পারলেও কারোর খারাপ করার কখনো চেষ্টা করি না। আর এই মুহূর্তে গভর্নমেন্ট একটি ফর্ম প্রকাশ করে দিয়েছে, কেন চুক্তিভিত্তিক কর্মী বা যেসব বেসরকারি কর্মীরা আবেদন করতে পারবে না যুবসাথী প্রকল্পে, এটা নিয়ে সর্বপ্রথম আমি কথা বললাম অন ক্যামেরাতে। বন্ধুরা, আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন রাজ্যের যেসব চুক্তিভিত্তিক কর্মী আছেন, যেমন যেমন সিভিক ভলেন্টিয়ার হতে পারে, সেটা আশা কর্মী হতে পারে, জিআরএস হতে পারে, ভিআরপি হতে পারে, বন দপ্তরের কোনো কর্মী হতে পারে, কোনো পিডব্লিউডির কোনো কন্ট্রাকচুয়াল কর্মী হতে পারে, মানে যারা গভর্নমেন্টের আন্ডারে কন্ট্রাকচুয়াল স্টাফ আছেন, তারা কি আবেদন করতে পারবেন? তো সেক্ষেত্রে তারা তো আবেদন করতে পারবেন না। এবং কেন আবেদন করতে পারবেন না সেটা সেই ফর্মে কিন্তু ভালোভাবে উল্লেখ করা হয়েছে। এবং যদি আপনারা তাও আবেদন করেন তাহলে কি হতে পারে। এবারে অনেকে বেসরকারি জায়গায় কাজ করেন সেরকম অনেক কর্মীরা জিজ্ঞেস করছেন যে আমরা কি আবেদন করতে পারবো। দেখুন, আপনারা যদি কোনো জায়গা থেকে স্যালারি পান সেক্ষেত্রে তো আপনারা বেকার নন, সেক্ষেত্রে আপনারা কোনোভাবে আবেদন করার যোগ্য নয়। তবুও আমি বলেছিলাম আপনাদের নিজস্ব চিন্তাধারা আছে, তো আপনারা ভেবে চিন্তে ব্যাপারটা করবেন। কারণ পরবর্তীকালে যদি আপনারা ধরা পড়ে যান যে আপনারা কর্মরত কোনো একটা জায়গায়, সেক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তো সেক্ষেত্রে যারা বেসরকারি জায়গায় কোনো কোম্পানির আন্ডারে কাজ করছেন, তারা কিন্তু বর্তমানে বেকার বলে চিহ্নিত হচ্ছেন না, তারা কিন্তু অ্যাকচুয়াল বেকার নন, তারা কিন্তু কর্মজীবী। তো তার সত্ত্বেও তারপরেও আপনারা যদি আবেদন করে থাকেন তাহলে অবশ্যই খেয়াল করবেন, কারণ গভর্নমেন্ট এই মুহূর্তে একটি নোটিশের মাধ্যমে একটি 2 লাইন লিখে দিয়েছে। এই লাইন দুটো খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনস্ক্রিনে অবশ্যই দেখেন যে কেন চুক্তিভিত্তিক কর্মীরা বা বেসরকারি কর্মীরা আবেদন করতে পারবে না। এটা নিয়ে আমি সর্বপ্রথম কথা বলছি, আপনারা অবশ্যই ভেবে চিন্তে তারপরে কিন্তু আবেদনটা করবেন, কারণ এই 2 লাইন 4টে লাইন আপনাকে অবশ্যই জানতে হবে আবেদন করার আগে। তারপরে দেখুন আপনারা লিখিত আকারে এটা দিতে পারবেন কিনা। দেখে নেওয়া যাক সেই ফর্মটি। তাহলে বন্ধুরা, এটাই আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো অ্যাপ্লিকেশান ফর্ম যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে। এই অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন তা নিয়ে আমি অলরেডি ভিডিও করে দিয়েছি, আপনি চাইলে ডেসক্রিপশান বক্স থেকে সেই ভিডিও দেখে নিতে পারেন। এছাড়া অনলাইনের মাধ্যমে আপনারা বাড়িতে বসে ফোন থেকে অথবা কম্পিউটার থেকে কিভাবে ফিল আপ করবেন সেটা নিয়েও আমি গতকাল একটি ভিডিও করে দিয়েছিলাম। তো আপনারা চাইলে সেই ভিডিওর লিঙ্কও পেয়ে যাবেন, অর্থাৎ অফলাইনে ফর্ম ফিল আপ করার ভিডিও এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার ভিডিও, দুটি ভিডিও আপনি পেয়ে যাবেন। ডেসক্রিপশান বক্সে থাকবে লিঙ্ক, অথবা ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। তো এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বলার জন্য এই ভিডিওটি তৈরি করলাম, কেন চুক্তিভিত্তিক কর্মী বা কোম্পানির আন্ডারে কর্মরত কোনো কর্মী আবেদন করতে পারবেন না। এখানে কি বলা হচ্ছে দেখুন, এটা কি আছে, এটা হলো সেলফ ডিক্লারেশন, অর্থাৎ স্বঘোষণা। আপনি নিজে থেকে কি ঘোষণা করছেন, কি ডিক্লারেশন দিচ্ছেন, সেই সাপেক্ষে আপনার কিন্তু এখানে সিগনেচারও করতে হবে, আবেদনকারীর সিগনেচার এখানে আপনাদের করতে হবে, এখানে আপনাদের তারিখ দিতে হবে। এই সেলফ ডিক্লারেশনটা একটু খেয়াল করুন, এখানে কি বলা হয়েছে, লেখা আছে আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। অর্থাৎ এটা 5 বছর ভ্যালিডিটি থাকবে। 5 বছরের আজকের যদি আবেদন করেন, যেদিন থেকে চালু হবে সেখান থেকে 5 বছর পর্যন্ত আপনার কিন্তু টাকা পাওয়া জারি থাকবে, ঠিক আছে। তো তার মধ্যে 5 বছরের মধ্যে আপনি যদি কাজ পেয়ে থাকেন, কোথাও যদি কর্মসংস্থান পেয়ে থাকেন, সেটাকে কিন্তু আপনার কর্তৃপক্ষকে জানাতে হবে। 5 বছর পর আবার রিনিউ হবে। ধরুন আপনি 7 বছরের মাথায় গিয়ে কাজ পেলেন, সেটাও কিন্তু আপনার জানাতে হবে, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। এবার বলা হচ্ছে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমি সুবিধাটি প্রত্যাহার করব। ওকে, তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন এই সেলফ ডিক্লারেশনটা বা স্বঘোষিত যে বিষয়টা। এখানে আপনাদেরকে যেটা বলা হয়েছে যে যদি কোনোভাবে আপনি প্রমাণিত হন যে আপনি জালি কোনো নথি দিচ্ছেন, নকল কোনো নথি দিচ্ছেন এবং আপনি বর্তমানে কর্মরত আছেন, তাও এখানে মিথ্যাভাবে আপনি এই ফর্মটি ফিল আপ করেছেন, কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হলে তবে
আপনার বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা নেওয়া হবে। আইনত ব্যবস্থা নেওয়া হবে যদি কোনো কিছু মিথ্যে প্রমাণিত হয় বা কোনো কিছু আপনার যদি ডকুমেন্টসের ক্ষেত্রে, তথ্য দেওয়ার ক্ষেত্রে সেটা যদি বেঠিক হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার জ্ঞানত যেহেতু এটাকে আপনি ফিল আপ করছেন, তাই আপনার কিন্তু এখানে আইনত ব্যবস্থা নেওয়া হবে। তো লিখিত আকারে, লিখিতভাবে আপনি কি মিথ্যে কথা বলতে পারবেন? একবার নিজের মনে প্রশ্ন করুন। মানে সেলফ ডিক্লারেশন দেওয়া হচ্ছে এবং আপনি লিখে দিচ্ছেন যে আপনি বর্তমানে কাজ করছেন না, এই মিথ্যে কথাটা কি আপনি বলতে পারবেন? যদি আপনি কাজ করে থাকেন, তারপরে এই স্বঘোষণা বা সেলফ ডিক্লারেশন অনুযায়ী মানে আপনাকে লিখে জানাতে হবে যে আপনি বেকার, এই মিথ্যে কথাটা, সেটা কি বলতে পারবেন একবার? তো ভেবে দেখুন, তারপরে আপনারা সিদ্ধান্ত নিন, কারণ প্রত্যেকের নিজস্ব চিন্তাধারা আছে। তো এরপরে আপনারা কী করবেন সেটা আপনাদের ব্যাপার। দেখুন, আমি কখনো কারোর খারাপ চাই না। দেখুন, আমি সর্বদা আপনাদের সাবধান করার চেষ্টা করি। মানে কারোর উপকার না করতে পারলেও কারোর কখনো ক্ষতি চাই না। আর সেই ক্ষতি থেকে বা ক্ষতি হওয়া থেকে সাবধান করার জন্য আগাম বার্তা এই ভিডিওটির মাধ্যমে, যাতে আপনারা পরবর্তীকালে কোনো অসুবিধায় না পড়েন, সেই কারণে একটি আগাম বার্তা দিলাম। তাহলে আপনারা আশা করি বুঝতে পারলেন কেন আবেদন করতে পারবেন না, কেন চুক্তিভিত্তিক কর্মী বা বেসরকারি কোনো কর্মরত কোনো কর্মী কেন আবেদন করতে পারবেন না। এই সেলফ ডিক্লারেশনের কারণে আপনারা কিন্তু আবেদন করতে হয়তো পারবেন না। ওকে, তো সেটা করার আগে অবশ্যই জেনে শুনে বুঝে এবং নিজের চিন্তাধারা অনুযায়ী আপনারা কি করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনাদের বিষয়। কোনো কিছু মনে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।